যখন আপনাদের পড়ে শোনাচ্ছি, শব্দগুলো জীবন্ত হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে আর বিকট আওয়াজ করে হাঁটছে। কে কে ওখানে? কে? রনি? জিসানা, মজা করতেছো তোমরা আমার সাথে? দরজা খোলো। কি করো জান তুমি? রাত তখন 1:30, পুরো শহর নিস্তব্ধ। আমি মেহেদি, আপনাদের সাথেই আছি। মধ্যরাতের স্টেশন। আজ আমাদের স্টুডিওতে একটি চিঠি আসে, সাথে একটি জর্জন্য ডায়েরি। চিঠিটি পাঠিয়েছেন সায়েম নামের একজন তরুণ। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তার সাথে ঘটা সেই হারমিম করা একটা ঘটনা বিবরণ আজ শোনাবো আমি আপনাদের। সায়েম পুরনো বই সংগ্রহ করত, আর সায়েমের এই পুরনো বই সংগ্রহ করা যেন একটা বদ অভ্যাস হয়েই ওঠে। গত রবিবার সে নীল নক্ষত্র থেকে একটি চামড়ায় বাঁধানো কালো ডায়েরি কিনে আনে। ডায়েরিটা ছিল একদম ফাঁকা, শুধু লাস্ট পৃষ্ঠায় লেখা ছিল, আমাকে খুলো না, খুললে আর বন্ধ করতে পারবে না। সাইম ভেবেছিল এটা কোনো রসিকতা হয়তো। সে ওই রাতেই ডায়েরিটি প্রথম পাতায় নিজের নাম লিখতে শুরু করে, কিন্তু কলম ছোঁয়ানোর সাথে সাথেই সাইম দেখলো তার হাত কাঁপছে। সে কিছু লিখতে চায়নি, কিন্তু ডায়েরিটা যেন তার হাত টেনে ধরলো। ডায়েরির পাতায় তার নিজের হাতের লেখায় ফুটে উঠেছে, আজ রাত 2:04 তোমার ঘরের দরজায় কেউ একজন নক করবে, খবরদার খুলবে না। সাইমের ঘড়ির দিকে তাকিয়ে থাকার অপেক্ষার প্রহর কাটিয়ে যখন 2:04 বাজলো, দরজায় করা নড়ছে, শব্দ হচ্ছে, টুনটুন বেল বেজেই যাচ্ছে। বেলের আওয়াজটা যেন আস্তে আস্তে বাজতে বাজতেই দমকা হাওয়ার মতো যেন জোরে বাজতে শুরু হলো। কিন্তু সাইমের বাড়িতে একা, সে ভয়ে শিউরেও গেল। তার মনে পড়ল ডায়েরির কথা। সে পাগলের মতো ডায়েরিটা খুলতে লাগলো। ডায়েরিটা যতক্ষণ ঘরের মেঝেতে পড়ে আছে, তার পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু হলো। সাইম ডায়েরির পাতায় দেখলো নতুন লেখা এসেছে, সে তোমার দরজায় দাঁড়িয়ে নেই, সে এখন তোমার জানালার বাইরে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রয়েছে। সাইম জানালার দিকে তাকিয়েই দেখতে পেল কাচের ওপাশে একটা লম্বা ছায়া। তার মুখ নেই, শুধু দুটো জলজান্ত লাল চোখ। সেই চাওয়াটা কাচের উপর দিয়ে তাকিয়ে রয়েছে। সাইম চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে দেখল জানালার কাঁচটা আস্তে আস্তে ফেটে আসছে। বন্ধুরা, এবার সাইম যা লেগেছে তা বিশ্বাস করা একদমই কঠিন। জানালা ভেঙে সেই ছায়াটা ঘরে ঢুকলো না, বরং ডায়েরির পাতা থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে ঘরটা অন্ধকার করে দিল। সাইম জ্ঞান হারালো। পরের দিন সকালে পুলিশ তাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পায়। সাইম তখন হাসপাতালে। আমরা ভেবেছিলাম সে হয়তো সেখানে নিরাপদ, কিন্তু অভিশাপ কি এতই সহজে পিছু ছাড়ে? সাইমের পাঠানো চিঠির পরবর্তী পাতায় যা লেখা আছে তা পড়ার সময় আমার নিজের হাত থেকেই কাঁপছিল। সাইম লিখেছে, হাসপাতালের বেডে শুয়ে সে তখন মাঝে মাঝে চোখ খুলল, দেখলো তার বেডের পাশেই পর্দাটা কেউ একজন আলতো করে সরিয়ে দিয়েছে। সে ভেবেছিল নার্স, কিন্তু কোনো শব্দ নেই। সে দেখলো করিডোরের সব আলো নিভে গেছে, শুধু তার মাথার উপর রিডিং ল্যাপটপ আর টিমবাতিটি জ্বলন্ত অবস্থায় রয়েছে। হঠাৎ তার বালিশের নিচে থেকে শক্ত কিছু একটা অনুভব করলো।
হাত দিয়ে বের করে আনলো সেই শক্ত জিনিসটা। দেখতে পেল সাইম সেই কালো ডায়েরিটা, যেটাকে পুলিশ খুঁজে পায়নি। ডায়েরিটা এখন আর খালি নেই, এর পাতাগুলো নিজেই ভরে যাবে, যেমন রক্তে চুবিয়ে রাখা হয়েছে। সাইম ডায়েরিটা খুললো, দেখলো সেখানে লেখা, তুমি ভাবলে আমি নীল নক্ষত্রের দোকানে ছিলাম, না, আমি তোমার রক্তে ছিলাম। এখন আমি বাইরে আসব। সাইম দেখলো তার হাতের খোদাই করা ক্ষতটা থেকে কালো ধোঁয়া বের হয়ে আছে। তার সেই ধোঁয়া ধীরে ধীরে একটা আকৃতি নিচ্ছে, একটা অব্যয়, আর কোনো হার নেই, শুধু ছায়া। বিশ্বাস করো, আমার এখন খুব ঠান্ডা লাগছে। এসিটা হয়তো কাজ করছে না। যাই হোক, সময়ের গল্পের শেষটা আমাদের শোনাই লাগবে। সাইম লিখেছে। সেই ছায়া তার উপর ঝুঁকে পড়ে, কানে কানে ফিসফিস করে বলল, এই ডায়েরির গল্প যে পড়বে আর যে শুনবে, আমি সবার কাছে পৌঁছে যাব। আপনারা গল্পটা কি শুনতে পারছেন? হ্যালো, কেউ কি শুনতে পারছেন? আমার অপারেটররা, তোমরা কি আমার গল্পটা শুনতে পারছো? আমার মাইকটা কি কাজ করছে? ও দেখো, আমার সামনে রাখা সাইমের সেই চিঠিটা, ওটার লেখাগুলো বদলে যাচ্ছে। আমি যখন আপনাদের পড়ে শোনাচ্ছি, শব্দগুলো জীবন্ত হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে আর বিকট আওয়াজ করে হাসছে। কে ওখানে? কে? রনি? জিসানা? মজা করতেছো তোমরা আমার সাথে? দরজা খোলো। আপনারা যারা আমাকে শুনছেন, আমার গল্পটি শুনছেন, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমার স্টুডিওর কাছের ওপাশে সেই ছায়াটা দাঁড়িয়ে রয়েছে, তার হাতে সেই কালো ডায়েরি। সে ডায়েরিটা পাতা উল্টাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। সে ডায়েরিতে কিছু একটা লিখিল, আমি এখন পড়তে পারছি না। সেখানে লেখা পরবর্তী নাম, যারা এখন রেডিও শুনছে, না, দূরে থাকো, আমার কাছে আসবি না। ডায়েরিটা বন্ধ করো না, গল্প তো কেবল শুরু হলো। তোমরা ঘরে কেন? তাকিয়ে দেখো কি, আমি পৌঁছে গেছি। সাউন্ড সিস্টেম বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না গল্পটি শেষ করতে পারবো কিনা। ঝিঝির শব্দের ডাকগুলো যেন আমার কানে এসে ভেসে লাগছে। আপনারাও কি শুনতে পারছেন? বাঁচাও, বাঁচাও, কেউ কি শুনতে পারছো? দুঃখিত শ্রোতা, আমি আমার এই গল্পটি শেষ করতে পারছি না। আমি একটু নিজেকে অসুস্থ বোধ করছি। আমি আপনাদের সাথে আছি। আর বাকি সময়টুকু যদি আমি সুস্থ হয়ে ফিরতে পারি, গল্পটি আবারও পুরোপুরি শেষ করার চেষ্টা করব। তাই আমি আর পারছি না, আজ এই পর্যন্তই রাখলাম। আপনারা কি জানেন ডায়েরিটা এখন কোথায়? ডায়েরিটা এখন আমার সামনে। আমি একটু বিশ্রাম নিয়ে আসি, আপনারা একটু ওয়েট করেন। প্রায় 30 মিনিটের মতো বিশ্রাম নেওয়ার পর আমি এসে দেখি ডায়েরিটা আমার টেবিলের উপর রাখা। আপনারা কি জানেন ডায়েরিটা এখন কোথায়? ডায়েরিটা এখন আমার সামনে, এই স্টুডিওর টেবিলে। এর পাতাগুলো এখন আর রক্তে মাখা নাই, এখন শুকনো কাগজের মতো। কিন্তু ডায়েরিটার রং বদলে ধবধবে সাদা হয়ে গেছে, কারণ এটি এখন নতুন কোনো মানুষের গল্প লেখার জন্য তৈরি। ঠিক এই গল্পটা আমি সেই সময় লাইভ করছিলাম, আর লাইভ করার সময় হঠাৎ দেখলাম আমার ফোনে ফোন আসলো। আমি তখন ফোনটা রিসিভ করলাম। ফোনের ওপার থেকে একটা মহিলার কণ্ঠস্বরটা এতটাই নরম ছিল, আমাকে ফোন দিয়ে বলল, হ্যালো মেহেদি ভাইয়া, আমি নীলিমা।
একদম অনলাইনে, আমি তো সেই সময় লাইভে ছিলাম। আমি আপনাদের শো শুনছিলাম। আমি খুব ভয় পাচ্ছি। আমি এখন রেডিও শুনছিলাম, হঠাৎ আমার ঘরে সব আয়না ঝাপসা হয়ে গেল। আয়নার উপর কেউ একজন আঙ্গুল দিয়ে লিখেছে, তুমি পরের জন। আমার ঘরের দরজা আপনা আপনি লক হয়ে গেছে। আমি বের হতে পারছি না, প্লিজ সাহায্য করুন। এটা শুনে আমার মন একান্তই গম্ভীর হয়ে যায়। আমি জানি না আজ আমি কি গল্প আপনাদের শোনাতে যাচ্ছি। জানি না এই গল্পটি শোনার পর আপনারা কয়জন এরকম মর্মাহত ঘটনায় ঘটবে আপনাদের সাথে। নীলিমা বোধহয় সংযোগ হারিয়ে ফেলেছে। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে অন্ধকারে বসে আছেন, আপনাদের এই নাটকটি শুনতে আপনারা কি অনুভব করছেন বলবেন? আপনার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে কি? একটু নিজের ঘরের পিছনে হাত দিয়ে দেখুন তো, গায়ের লোমগুলো কি দাঁড়িয়ে গেছে? সায়েমের সেই কালো ডায়েরিটি এখন একটি নতুন নাম লেখা হয়েছে। আমি কি নামটা পড়ে শোনাবো? সেখানে লেখা আছে, যে ব্যক্তি এই মুহূর্তে রেডিওর শব্দ বাড়িয়ে দিয়ে খুব মন দিয়ে শুনছে, সেই আমার পরবর্তী গন্তব্য। ফিস ফিস করে অনেকগুলো মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। আপনি কি ভয় পাচ্ছেন? এটা কেবল একটি গল্প। তবে আপনার ঘরের দরজার নিচ দিয়ে যে কালো ধোঁয়া ঢুকছে, ওটা কি আপনার ফোনের স্ক্রিনে কোনো হঠাৎ করেই লাল হয়ে গেল? এখন বাংলাদেশ ঘড়িতে রাত 3:03, অর্থাৎ এই সময়টা হলো শয়তানের সময়। সায়েম নেই, আর যে নীলিমাও নেই, আর যে মেহেদিও নেই। ডায়েরিটা এখন বন্ধ হয়ে হবে, কিন্তু মনে রাখবেন, আপনি আজ রাতে যা শুনলেন তা আপনার অবচেতন মনে গেঁথে গেছে। আপনি যতবার চোখ বন্ধ করবেন, সেই কালো ছায়া আপনার চোখের পাতায় ভেসে উঠবে। এই গল্পটা আমিও যখন প্রথমবার পড়েছিলাম, আমারও অনেকটাই ভয় পাচ্ছিলাম। জানি না এই গল্পটা কতটুকু সত্যতা রয়েছে সায়েমের বলা আর আমার বলার মাঝখানে। তবে গল্পটা অনেকটাই ভয়ানক ছিল। আমি নিজেও গল্পটা পড়ার সময় ভয় পাচ্ছিলাম। তবে এটা শুধুই গল্প, কেউ বাস্তব জীবনের সঙ্গে জড়িয়ে ফেলবেন না। কারণ আজকের যে গল্পটা এতটাই ভয়ানক হবে আমি নিজেও বুঝতে পারিনি। আপনারা সবাই বাস্তব জীবনকে গল্পের সঙ্গে জড়িয়ে দেবেন না। অবশ্যই দর্শক, পরবর্তীতে আমি এর থেকেও ভয়ানক করে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপাতত সবাই যারা আমার চ্যানেলে নতুনভাবে যোগ হতে চাচ্ছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার সামনে চলে যাবে। যারা যারা ভয় পেতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।